পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনী। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে পঞ্চম পরিচ্ছেদের কথাসার প্রদান করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু জাজপুর হয়ে কটক নগরে পৌঁছলেন এবং সেখানে সাক্ষী গোপাল মন্দির দর্শন করতে গেলেন। তখন তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর মুখে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেন। বিদ্যানগর নিবাসী ব্রাহ্মণদ্বয়, একজন বৃদ্ধ ও অপরজন যুবক, বহু তীর্থ ভ্রমণ করে অবশেষে বৃন্দাবনে পৌঁছলেন। বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তাকে তাঁর কন্যাদান করতে অঙ্গীকার করেন। যুবক বিপ্র বৃদ্ধ বিপ্রকে বৃন্দাবনস্থ গোপালের সম্মুখে সেই বিষয়ে অঙ্গীকার করিয়ে গোপালকে সাক্ষী রাখলেন। এভাবেই গোপাল বিগ্রহ সাক্ষী হলেন। সেই ব্রাহ্মণ দুইজন যখন বিদ্যানগরে ফিরে এলেন তখন যুবা ব্রাহ্মণটি বিবাহের প্রস্তাব করলেন, কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণটি তার স্ত্রী পুত্র ও বন্ধু বান্ধবদের অনুরোধে বললেন যে তার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ নেই। তখন যুবা বিপ্র বৃন্দাবনে ফিরে যান এবং গোপালকে সমস্ত ঘটনা নিবেদন করেন। তখন সেই যুবা বিপ্রের ভক্তিতে বাধ্য হয়ে গোপালজি তাঁর সঙ্গে দক্ষিণ ভারতে যাত্রা করেন। গোপাল যুবা বিপ্রের পিছন পিছন নূপুরের ধ্বনি করে বিদ্যানগরের নিকট পর্যন্ত এসে সেখানে স্থিত হলেন। যুবা বিপ্র বিদ্যানগরের সমস্ত সম্মানিত ভদ্রলোকদের এবং বৃদ্ধ বিপ্র ও তার পুত্রকে সেখানে উপস্থিত করিয়ে গোপালের সাক্ষ্য দেওয়ালে তাঁরা চমৎকৃত হয়ে বৃদ্ধ বিপ্রের কন্যার সঙ্গে যুবা বিপ্রের বিবাহ কার্য নির্বাহ করান। সেখানকার রাজা গোপালের প্রতি ভক্তিপরায়ণ হয়ে মন্দির আদি নির্মাণ করেছিলেন। বহুদিন পর উৎকলের রাজা পুরুষোত্তম দেবকে বিদ্যানগরের রাজা জগন্নাথের ঝাড়ুদার বলে তাচ্ছিল্য করে তার কন্যাটিকে বিবাহ দিতে অস্বীকার করেন। তখন পুরুষোত্তম দেব জগন্নাথ দেবের সহায়তায় সেই রাজার সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে তার কন্যা ও রাজ্য গ্রহণ করেন। সেই সময় থেকে বৈষ্ণবরাজ পুরুষোত্তম দেবের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে গোপাল কটক নগরে আনীত হন। এই কাহিনী শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু মহাপ্রেমে গোপাল দর্শন করলেন। কটক থেকে তিনি ভুবনেশ্বরে শিব দর্শন করতে যান। তারপর কমলপুরে ভার্গী নদীর তীরে কপতেশ্বর শিব দর্শন করতে যাওয়ার সময় নিত্যানন্দ প্রভুর হাতে মহাপ্রভু তাঁর সন্ন্যাস দণ্ডটি রেখে যান। নিত্যানন্দ প্রভু 18 নালা নামক স্থানে সেই দণ্ডটিকে 3 খণ্ড করে ভেঙে ভার্গী নদীতে ভাসিয়ে দেন। দণ্ড না পেয়ে ক্রুদ্ধ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য সঙ্গীদের ফেলে রেখে একলা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যাত্রা করেন। শ্লোক 1 অনুবাদ। যে ব্রহ্মণ্যদেব প্রতিমা স্বরূপ হয়েও ব্রাহ্মণের উপকারের জন্য 100 দিন চললে যে দেশ পাওয়া যায়, সেখানে অর্থাৎ মথুরাম মণ্ডল থেকে বিদ্যানগর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন সেই অদ্ভুত লীলাবিলাস পরায়ণ সাক্ষী গোপালকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 2 জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত বৃন্দ। শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3 চলিতে চলিতে আইলা জাজপুর গ্রাম, বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম। শ্লোকার্থ চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তাঁর সঙ্গীরা বৈতরণী নদীর তীরে জাজপুর নামক গ্রামে এসে উপস্থিত হলেন। সেখানে তাঁরা বরাহদেবের মন্দির দর্শন করলেন এবং তাঁকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। শ্লোক 4 নৃত্য গীত কইল প্রেমে বহুত স্তবন, জাজপুরে সে রাত্রি করিলা যাপন। শ্লোকার্থ বরাহদেবের মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে অধীর হয়ে বহু নৃত্য গীত করলেন এবং স্তব করলেন। এভাবেই তিনি জাজপুরে সেই রাতটা কাটিয়ে দিলেন। শ্লোক 5 কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে, গোপাল সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে। শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষী গোপাল দর্শন করতে কটক গেলেন এবং সাক্ষী গোপালের সৌন্দর্য দর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। শ্লোক 6 প্রেমাবেশে নৃত্য গীত কইল কতক্ষণ, আবিষ্ট হয়া কইল গোপাল স্তবন। শ্লোকার্থ প্রেমাবেশে বহুক্ষণ তিনি সেখানে নৃত্যগীত করলেন এবং ভগবত প্রেমে আবিষ্ট হয়ে গোপালের স্তব করলেন। শ্লোক 7
সেই রাত্রি তাহা রহি ভক্তগণ সঙ্গে, গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গে। শ্লোকার্থ: সেই রাত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে সেখানে রইলেন এবং মহা আনন্দে গোপালের পূর্বের কাহিনী শ্রবণ করলেন। শ্লোক ৮: নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমিলা, সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলা। শ্লোকার্থ: পূর্বে নিত্যানন্দ প্রভু যখন ভারতবর্ষের তীর্থ সকল ভ্রমণ করছিলেন, তখন তিনি কটকে সাক্ষী গোপাল দর্শন করতে এসেছিলেন। শ্লোক ৯: সাক্ষী গোপালের কথা শুনি লোক মুখে, সেই কথা কহেন প্রভু শুনে মহাসুখে। শ্লোকার্থ: সেই সময় নিত্যানন্দ প্রভু লোক মুখে সাক্ষী গোপালের কথা শুনেছিলেন। এখন তিনি সেই সকল কথা বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মহাসুখে তা শুনতে লাগলেন। তাৎপর্য: সাক্ষী গোপাল মন্দির খুর্দা রোড, রেলওয়ে জংশন স্টেশন এবং জগন্নাথপুরী স্টেশনের মাঝখানে অবস্থিত। নিত্যানন্দ প্রভু যখন তীর্থভ্রমণ করছিলেন, তখন সাক্ষী গোপাল বিগ্রহ কটকে ছিলেন, কিন্তু এখন তিনি আর সেখানে নেই। কটক শহর উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত। সাক্ষী গোপালকে যখন দক্ষিণ ভারতের বিদ্যানগর থেকে উড়িষ্যায় নিয়ে আসা হয়, তখন তিনি কিছুদিন কটকে ছিলেন। তারপর তিনি কিছুদিন জগন্নাথপুরীর মন্দিরে ছিলেন। মনে হয় জগন্নাথ মন্দিরে অবস্থানকালে সাক্ষী গোপালের সঙ্গে জগন্নাথ দেবের প্রেম কলহ হয়। সেই প্রেম কলহ মীমাংসা করার জন্য উড়িষ্যার অধিপতি জগন্নাথপুরী থেকে ৬ মাইল দূরে সত্যবাদী নামে একটি গ্রাম স্থাপন করে সেখানে গোপালকে রাখেন। তারপর একটি নতুন মন্দির তৈরি হয়। এখন সেখানে সাক্ষী গোপাল নামক একটি রেলওয়ে স্টেশন রয়েছে এবং মানুষ গোপালদেবকে দর্শন করার জন্য সেখানে যান। শ্লোক ১০: পূর্বে বিদ্যানগরের দুইত ব্রাহ্মণ, তীর্থ করিবারে দুহে করিলা গমন। শ্লোকার্থ: পূর্বে দক্ষিণ ভারতের বিদ্যানগরের দুজন ব্রাহ্মণ তীর্থ পর্যটনে বার হন। শ্লোক ১১: গয়া বারাণসী প্রয়াগ সকল করিয়া, মথুরাতে আইলা দুহে আনন্দিত হয়া। শ্লোকার্থ: গয়া বারাণসী প্রয়াগ আদি সমস্ত তীর্থ ভ্রমণ করে অবশেষে তাঁরা আনন্দ সহকারে মথুরাতে এলেন। শ্লোক ১২: বনযাত্রায় বন দেখি, দেখে গোবর্ধন, দ্বাদশ বন দেখি, শেষে গেলা বৃন্দাবন। শ্লোকার্থ: মথুরা এসে তাঁরা বৃন্দাবনের বিভিন্ন বন দর্শন করে গিরিরাজ গোবর্ধন দর্শন করলেন এবং দ্বাদশ বন দর্শন করে তাঁরা বৃন্দাবনে এলেন। তাৎপর্য: যমুনার পূর্ব তীরবর্তী 5টি বন হচ্ছে ভদ্র, বিল্ল, লৌহ, ভান্ডির ও মহাবন। যমুনার পশ্চিম তীরবর্তী 7টি বন হচ্ছে মধু, তাল, কুমুদ, বহুলা, কাম্য, খদির ও বৃন্দাবন। এই সমস্ত বন ভ্রমণ করে সেই তীর্থযাত্রীরা পঞ্চক্রোশী বৃন্দাবন নামক একটি স্থানে গিয়েছিলেন। 12টি বনের মধ্যে যে বৃন্দাবন, তাই বৃন্দাবন থেকে আরম্ভ করে নন্দগ্রাম, বর্ষানা পর্যন্ত 16 ক্রোশ ব্যাপৃত। তার মধ্যে পঞ্চক্রোশী বৃন্দাবন নামক গ্রাম অবস্থিত। শ্লোক 13: বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। শ্লোকার্থ: পঞ্চক্রোশী বৃন্দাবনের যে স্থানে গোবিন্দ মন্দির অবস্থিত, পূর্বে সেখানে এক বিশাল মন্দির ছিল এবং সেখানে গোপালের মহাসেবা হতো। শ্লোক 14: কেশীতীর্থ কালীয় হ্রদাদিকে কইল স্নান, শ্রীগোপাল দেখি তাহা করিলা বিশ্রাম। শ্লোকার্থ: কেশীতীর্থ, কালীয় হ্রদ আদি পবিত্র তীর্থস্থানে স্নান করে তাঁরা গোপালদেবকে দর্শন করতে গেলেন এবং তারপর সেই মন্দিরেই বিশ্রাম করলেন। শ্লোক 15: গোপাল সৌন্দর্য দুহার মন নিল হরি, সুখ পায়া রহে তাহা দিন 2-4। শ্লোকার্থ: গোপালদেবের সৌন্দর্য তাঁদের মন হরণ করে নিল এবং মহা আনন্দে তাঁরা সেখানে 2-4 দিন থাকলেন। শ্লোক 16: 2 বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তাঁর করেন সহায়। শ্লোকার্থ: সেই 2 জন ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ এবং অপরজন যুবা। যুবা বিপ্রটি বৃদ্ধ বিপ্রের সহায়তা করতেন। শ্লোক 17: ছোট বিপ্র করে সদা তাহার সেবন, তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। শ্লোকার্থ: ছোট বিপ্র সর্বদা বৃদ্ধ বিপ্রটির সেবা করতেন এবং তাঁর সেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। শ্লোক 18: বিপ্র বলে তুমি মোর বহু সেবা কইলা, সহায় হয়া মোরে তীর্থ করাইলা। শ্লোকার্থ:
তখন বৃদ্ধ বিপ্র যুবা বিপ্রকে বললেন, তুমি আমার বহু সেবা করেছ এবং এই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণে তুমি আমাকে সাহায্য করেছ। শ্লোক 19। পুত্রেও পিতার ঐছে না করে সেবন, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম। শ্লোকার্থ, পুত্রও এভাবে পিতার সেবা করে না, তোমার সেবার জন্য এই তীর্থ ভ্রমণে আমি কোনো রকম শ্রম অনুভব করিনি। শ্লোক 20। কৃতঘ্নতা হয় তোমায় না কইলে সম্মান, অতএব তোমায় আমি দিব কন্যাদান। শ্লোকার্থ, আমি যদি তোমাকে সম্মান প্রদর্শন না করি তাহলে আমি কৃতঘ্ন হব, তাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে আমার কন্যা দান করব। শ্লোক 21। ছোট বিপ্র কহে, শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেনে, যেই নাহি হয়। শ্লোকার্থ, ছোট বিপ্র উত্তর দিল, মহাশয় দয়া করে আমার কথা শুনুন, আপনি কেন এমন অসম্ভব কথা বলছেন যা কখনোই হওয়ার নয়। শ্লোক 22। মহাকুলীন তুমি, বিদ্যা ধনাদি প্রবীণ, আমি অকুলীন আর ধন বিদ্যাহীন। শ্লোকার্থ, আপনি মহাকুলীন, অত্যন্ত বিদ্বান এবং অত্যন্ত ধনবান, আর আমি অকুলীন, তার ওপর আমার ধন ও বিদ্যা কোনোটিই নেই। তাৎপর্য, পুণ্যের প্রভাবে মানুষ 4 প্রকার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধশালী হতে পারে। সে কুলীন পরিবারে জন্মলাভ করতে পারে, উচ্চশিক্ষিত হতে পারে, অত্যন্ত রূপবান হতে পারে, অথবা পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ পেতে পারে। এগুলি হচ্ছে পূর্বজন্মের পুণ্য কর্মের ফল। ভারতবর্ষে এখনো সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে সাধারণ পরিবারের বিবাহ হয় না। বর্ণ এক হলেও সম্ভ্রান্ততা বজায় রাখার জন্য এই ধরনের বিবাহ হয় না। কোনো দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির কন্যাকে বিবাহ করতে সাহস করে না। তাই সেই বৃদ্ধ ব্রাহ্মণ যখন যুবক ব্রাহ্মণটিকে তাঁর কন্যা দান করবেন বলে অঙ্গীকার করেন, তখন যুবক ব্রাহ্মণটি বিশ্বাস করেননি যে তা সম্ভব হবে। তাই তিনি বৃদ্ধ ব্রাহ্মণকে বলেছিলেন, কেন তিনি এই ধরনের অসম্ভব প্রস্তাব করছেন। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কখনোই ধনহীন বিদ্যাহীন ব্যক্তিকে কন্যাদান করেন না। শ্লোক 23। কন্যাদান পাত্র আমি না হই তোমার, কৃষ্ণপ্রীত্যে করি তোমার সেবা ব্যবহার। শ্লোকার্থ, মহাশয় আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। আমি যে আপনার সেবা করেছি তা কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য। তাৎপর্য, উভয় ব্রাহ্মণই ছিলেন শুদ্ধ বৈষ্ণব। যুবক ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণের সেবা করেছিলেন কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, মদ ভক্ত পূজাভ্যধিকা, আমার ভক্তের পূজা আমার পূজা থেকে বড়। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে ভগবানের সেবকের সেবা করা শ্রেয়। কারোই সরাসরিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করা উচিত নয়। শুদ্ধ বৈষ্ণব নিজেকে শ্রীকৃষ্ণের দাসানুদাস জেনে কৃষ্ণ সেবকের সেবা করেন, তার ফলে শ্রীকৃষ্ণ প্রীত হন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই গেয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। শুদ্ধ বৈষ্ণবের সেবা না করে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা করলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণের সেবকের সেবা করা অবশ্যই কর্তব্য। শ্লোক 24। ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়, তাহার সন্তোষ ভক্তি সম্পদ বাড়য়। শ্লোকার্থ, ব্রাহ্মণের সেবা করা হলে শ্রীকৃষ্ণ প্রীত হন এবং ভগবান প্রীত হলে ভগবদ্ভক্তি রূপ সম্পদ বর্ধিত হয়। তাৎপর্য, এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর অনুভাষ্যে বলেছেন, শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ছোট বিপ্র ভগবদ্ভক্ত বড় বিপ্রের সেবা করেছিলেন। এটি কোনো সাধারণ জাগতিক ব্যাপার ছিল না। বৈষ্ণবের সেবা করলে শ্রীকৃষ্ণ প্রীত হন। ছোট বিপ্র যেহেতু বড় বিপ্রের সেবা করেছিলেন, তাই গোপাল উভয় ভক্তের মান রক্ষার জন্য সেই বিবাহের সাক্ষী হয়েছিলেন। এটি যদি বৈষ্ণবের ভগবদ্ভক্তিমূলক কার্যকলাপ না হয়ে কেবল বিবাহ সম্বন্ধীয় কার্যকলাপ হতো, তাহলে অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভু তা শুনতেন না। বিবাহ বিধি বৈদিক কর্মকাণ্ডের অন্তর্গত, কিন্তু বৈষ্ণবেরা কর্মকাণ্ডে আগ্রহী নন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড। বৈষ্ণবদের কাছে বেদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয়। প্রকৃতপক্ষে বৈষ্ণব কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডকে বিষভাণ্ড বলে মনে করেন। আমরা কখনো কখনো আমাদের শিষ্যদের বিবাহে অংশগ্রহণ করি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কর্মকাণ্ডে আগ্রহী।
বৈষ্ণব দর্শন সম্বন্ধে অজ্ঞ কিছু লোক কখনো কখনো আমাদের সমালোচনা করে বলে, সন্ন্যাসীদের যুবক ও যুবতীর বিবাহে অংশগ্রহণ করা উচিত নয়। কিন্তু এটি কর্মকাণ্ডীয় ক্রিয়াকলাপ নয়, কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা। আমরা জনসাধারণকে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার সমস্ত সুযোগ দিচ্ছি এবং কোনো কোনো ভক্তকে ঐকান্তিকভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার জন্য বিবাহ করার অনুমতি দেওয়া হয়। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এই ধরনের বিবাহিত দম্পতিরা প্রকৃতপক্ষে প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা সম্পাদন করেন। তাই কোনো সন্ন্যাসীকে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখে ভুল বোঝা উচিত নয়। বড় বিপ্রের কন্যার সঙ্গে ছোট বিপ্রের বিবাহের কাহিনী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু শ্রবণ করেছিলেন এবং তার ফলে তারা মহাসুখ অনুভব করেছিলেন। শ্লোক 25। বড় বিপ্র কহে, তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব আমি, করিল নিশ্চয়। শ্লোকার্থ। বড় বিপ্র উত্তর দিলেন, এই সম্বন্ধে তুমি মনে কোনো সংশয় রেখো না, আমি নিশ্চিতভাবে ঠিক করেছি যে তোমাকে আমি আমার কন্যাদান করব। শ্লোক 26-27। ছোট বিপ্র বলে, তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব, তা সবার সম্মতি বিনা নহে কন্যাদান, রুক্মিণীর পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ। শ্লোকার্থ। ছোট বিপ্র বললেন, আপনার স্ত্রী পুত্র রয়েছে, বহু জ্ঞাতি গোষ্ঠী রয়েছে এবং বহু বন্ধু বান্ধবও রয়েছে, তাদের সম্মতি বিনা আপনার পক্ষে আমায় কন্যাদান করা সম্ভব হবে না। রুক্মিণীর পিতা ভীষ্মকের কথা একবার বিবেচনা করে দেখুন। শ্লোক 28। ভীষ্মকের ইচ্ছা, কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের বিরোধে কন্যা নারিল অর্পিতে। শ্লোকার্থ। মহারাজ ভীষ্মক তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র রুক্মী তাকে বাধা দেয়, তাই তিনি শ্রীকৃষ্ণকে তার কন্যাদান করতে পারেননি। তাৎপর্য, শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে, বন্ধূনামিচ্ছতান দাতুং কৃষ্ণায় ভগিনীম নৃপ, ততো নিবার্য কৃষ্ণদ্বিড রুক্মী চৈদ্যমমন্যৎ। বিদর্ভ রাজ ভীষ্মক তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুক্মী তাতে বাধা দেয়। তাই তিনি তার সিদ্ধান্ত বাতিল করেন এবং রুক্মিণীকে শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই চেদিরাজ শিশুপালকে দান করতে মনস্থ করেন। কিন্তু রুক্মিণী একটি কৌশল আঁটলেন। তিনি গোপনে শ্রীকৃষ্ণকে চিঠি লেখেন যাতে তিনি এসে তাকে হরণ করে নিয়ে যান। তার মহান ভক্ত রুক্মিণীর সন্তুষ্টি বিধানের জন্য তখন শ্রীকৃষ্ণ এসে তাকে হরণ করেন। তার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর ভাই রুক্মীর নেতৃত্বে বিরোধী পক্ষের সঙ্গে এক প্রবল যুদ্ধ হয়। সেই যুদ্ধে রুক্মী পরাজিত হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি অসম্মানসূচক বাক্য ব্যবহার করার ফলে শ্রীকৃষ্ণ তাকে বধ করতে উদ্যত হন। কিন্তু রুক্মিণীর অনুরোধে তার প্রাণ ভিক্ষা দিলেও তিনি তার অসির দ্বারা রুক্মীর চুল ও দাড়ি কেটে নেন। শ্রী বলরামের তা ভালো লাগেনি এবং তাই রুক্মিণীকে সন্তুষ্ট করার জন্য বলরাম শ্রীকৃষ্ণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। শ্লোক 29। বড় বিপ্র কহে, কন্যা মোর নিজ ধন, নিজ ধন দিতে নিষেধিবে কোন জন। শ্লোকার্থ। বড় বিপ্র বললেন, আমার কন্যা আমার সম্পত্তি, আমি যদি আমার সম্পত্তি কাউকে দিতে চাই তাহলে তাতে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে। শ্লোক 30। তোমাকে কন্যা দিব সবাকে করি তিরস্কার, সংশয় না করো তুমি করহ স্বীকার। আমি তোমাকে কন্যাদান করব এবং যারা বাধা দিতে আসবে তাদের তিরস্কার করব, অতএব কোনো সংশয় না করে তুমি আমার এই দান স্বীকার করো। শ্লোক 31। ছোট বিপ্র কহে, যদি কন্যা দিতে মন, গোপালের আগে কহে সত্য বচন। শ্লোকার্থ। ছোট বিপ্র উত্তর দিল, আপনি যদি আমাকে কন্যাদান করতে মনস্থ করে থাকেন তাহলে গোপাল দেবের শ্রী বিগ্রহের সামনে আপনি সেই কথা সত্য করে বলুন। শ্লোক 32। গোপালের আগে বিপ্র কহিতে লাগিল, তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল। শ্লোকার্থ। গোপালের সামনে এসে বড় বিপ্র বললেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করলাম। তাৎপর্য, ভারতবর্ষে বাকদান করার মাধ্যমে কন্যা সমর্পণ করার প্রথা এখনো প্রচলিত রয়েছে।
অর্থাৎ কন্যার পিতা, ভ্রাতা বা অভিভাবক কথা দেন যে কোনো বিশেষ পুরুষের সঙ্গে তার বিবাহ হবে। তার ফলে কন্যাটির অন্য আর কারো সঙ্গে বিবাহ হতে পারে না। পিতা অথবা অভিভাবকের কথা দেওয়ার ফলে সে সংরক্ষিতা থাকে। এমন বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে কন্যার পিতামাতা কোনো বিশেষ ব্যক্তিকে কথা দিয়েছেন যে তাঁদের কন্যার বিবাহ হবে তাঁর পুত্রের সঙ্গে। তখন পুত্র ও কন্যা বড় হওয়া পর্যন্ত উভয় পক্ষ অপেক্ষা করেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়। প্রাচীন ভারতে ব্যাপকভাবে প্রচলিত এই প্রথা অনুসারে বড় বিপ্র ছোট বিপ্রকে তার কন্যাদান করেছিলেন এবং গোপাল বিগ্রহের সামনে তিনি সেই জন্য প্রতিজ্ঞা করেছিলেন। এই ধরনের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করা যায় না। ভারতবর্ষের গ্রামগুলিতে যখন দুই পক্ষে ঝগড়া বিবাদ হয় তখন তারা মন্দিরে গিয়ে সেই বিবাদের মীমাংসা করেন। শ্রী বিগ্রহের সামনে যা বলা হয় তা সত্য বলে গ্রহণ করা হয়, কেননা ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলতে কেউ সাহস করেন না। কুরুক্ষেত্রের যুদ্ধেও এই প্রথা অনুসরণ করা হয়েছিল। তাই ভগবদ্গীতায় প্রথমে বর্ণনা করা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ভগবত উন্মুখী না হয়ে মানব সমাজ আজ পশু জীবনের সর্বনিম্ন স্তরে এসে উপনীত হয়েছে। জনসাধারণের ভগবত চেতনা পুনরুজ্জীবিত করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যদি ভগবত উন্মুখী হয় তাহলে বিচারালয়ের বাইরেই সমস্ত ঝগড়া বিবাদের মীমাংসা হবে, ঠিক যেভাবে সাক্ষী গোপাল এই দুই ব্রাহ্মণের বিবাদ মীমাংসা করেছিলেন। শ্লোক 33। ছোট বিপ্র বলে, ঠাকুর তুমি মোর সাক্ষী, তোমার সাক্ষী বোলাইমু যদি অন্যথা দেখি। শ্লোকার্থ। তখন ছোট বিপ্র গোপাল বিগ্রহকে সম্বোধন করে বললেন, হে ঠাকুর, তুমি আমার সাক্ষী রইলে, পরে যদি প্রয়োজন হয় তাহলে সাক্ষ্য দেওয়ার জন্য আমি তোমাকে ডাকব। শ্লোক 34। এত বলি দুইজনে চলিলা দেশেরে, গুরুবুদ্ধে ছোট বিপ্র বহু সেবা করে। শ্লোকার্থ। এই বলে সেই দুই ব্রাহ্মণ গৃহাভিমুখে যাত্রা করলেন। আগের মতোই ছোট বিপ্র গুরুবুদ্ধিতে বড় বিপ্রের বহু সেবা করে যেতে লাগলেন। শ্লোক 35। দেশে আসি দুইজনে গেলা নিজ ঘরে, কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে। শ্লোকার্থ। বিদ্যানগরে এসে এই দুই ব্রাহ্মণ নিজ নিজ গৃহে ফিরে গেলেন। কিছুদিন পর বড় বিপ্র মনে মনে চিন্তিত হলেন। শ্লোক 36। তীর্থে বিপ্রে বাক্য দিলুঁ, কেমতে সত্য হয়, স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয়। শ্লোকার্থ। তিনি ভাবতে লাগলেন, তীর্থস্থানে আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি এবং সেই কথা নিশ্চয়ই সত্য হবে। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে এখন অবশ্যই আমাকে সেই কথা খুলে বলতে হবে। শ্লোক 37। একদিন নিজ লোক একত্র করিল, তা সবার আগে সব বৃত্তান্ত কহিল। শ্লোকার্থ। তারপর একদিন সেই বৃদ্ধ ব্রাহ্মণ সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ডেকে সমস্ত কথা খুলে বললেন। শ্লোক 38। শুনি সব গোষ্ঠী তার করে হাহাকার, ওইছে বাত মুখে তুমি না নিবে আর। শ্লোকার্থ। সেই কথা শুনে তার আত্মীয় স্বজনেরা হাহাকার করে উঠলেন। তারা সকলে তাকে বললেন এই ধরনের কথা যেন তিনি আর কখনো মুখে না আনেন। শ্লোক 39। নিচে কন্যা দিলে কুল যাইবেক নাশ, শুনিয়া সকল লোক করিবে উপহাস। শ্লোকার্থ। সকলে আরো বললেন, তুমি যদি নিজ পরিবারে তোমার কন্যাকে দান করো তাহলে কৌলিন্য নষ্ট হয়ে যাবে। লোকে যখন সেই কথা শুনবে তখন তারা হাসাহাসি করবে। শ্লোক 40। বিপ্র বলে, তীর্থ বাক্য কেমনে করি আন, যে হউক সে হউক আমি দিব কন্যাদান। শ্লোকার্থ। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, পুণ্য তীর্থে যে প্রতিজ্ঞা আমি করেছি, কিভাবে আমি তা অন্যথা করব? তার ফল যাই হোক না কেন আমি অবশ্যই সেই ব্রাহ্মণকে আমার কন্যাদান করব। শ্লোক 41। জ্ঞাতি লোক কহে, মোরা তোমাকে ছাড়িব, স্ত্রী পুত্র কহে, বিষ খাইয়া মরিব। শ্লোকার্থ। সেই বৃদ্ধ ব্রাহ্মণের আত্মীয়রা তখন বললেন, তুমি যদি ওকে কন্যাদান করো তাহলে আমরা তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করব। আর তার স্ত্রী ও পুত্র বললেন, তুমি যদি তাকে কন্যাদান করো তাহলে আমরা বিষ খেয়ে মরব। শ্লোক 42। বিপ্র বলে, সাক্ষী বলায়া করিবেক ন্যায়, জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম হয়। শ্লোকার্থ। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আমি যদি তাকে কন্যাদান না করি তাহলে সে শ্রী গোপালজিকে সাক্ষী রূপে ডাকবে। এভাবে সে জোর করে আমার কন্যা জিতে নেবে, তখন আমার ধর্ম ব্যর্থ হবে। শ্লোক 43। পুত্র বলে,
প্রতিমা সাক্ষী, সেহ দূর দেশে, কে তোমার সাক্ষী দেবে, চিন্তা করো কিসে। শ্লোকার্থ। তখন তার পুত্র বলল, একে তো সাক্ষী হচ্ছে প্রতিমা, তার উপর তাও আবার রয়েছে বহুদূর দেশে, কিভাবে তা এখানে এসে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? তুমি কেন এই জন্য দুশ্চিন্তা করছো? শ্লোক 44। নাহি কহি, না কহিও এ মিথ্যা বচন, সবে কহিবে মোর কিছু নাহিক স্মরণ। শ্লোকার্থ। তুমি যে এইরকম একটি অঙ্গীকার করেছ তা তোমাকে পুরোপুরিভাবে অস্বীকার করতে হবে না, তুমি শুধু বলবে যে তোমার কিছুই মনে নেই। শ্লোক 45। তুমি যদি কহো আমি কিছুই না জানি, তবে আমি ন্যায় করি ব্রাহ্মণেরে যিনি। শ্লোকার্থ। তুমি যদি কেবল বলো আমার কিছু মনে নেই, তাহলে আমি যুক্তিতর্কের দ্বারা সেই ব্রাহ্মণকে পরাজিত করব। তাৎপর্য, বৃদ্ধ ব্রাহ্মণের পুত্রটি ছিল নাস্তিক এবং রঘুনাথের স্মৃতিশাস্ত্রের অনুগামী। টাকা পয়সার ব্যাপারে সে খুব দক্ষ ছিল, কিন্তু আসলে সে ছিল একটি মহামূর্খ। তাই সে শ্রী বিগ্রহের চিন্ময়ত্বে বিশ্বাস করেনি, এমনকি পরমেশ্বর ভগবানের ভগবত্তায়ও তার বিশ্বাস ছিল না। তাই একজন আদর্শ মূর্তি পূজক রূপে সে মনে করেছিল যে ভগবানের শ্রী বিগ্রহ কাঠ অথবা পাথর দিয়ে তৈরি। সেই জন্যই সে তার পিতাকে বলেছিল যে সাক্ষী তো কেবল একটি পাথরের প্রতিমা এবং তা কথা বলতে সমর্থ হবে না। তাছাড়া সে তার পিতাকে আরও বলেছিল যে সেই প্রতিমা রয়েছে বহু দূর দেশে, অতএব সাক্ষ্য দিতে তা এখানে আসতে পারবে না। মূলত সে বলেছিল, কোনো চিন্তা করো না, তোমাকে সরাসরিভাবে মিথ্যা কথা বলতে হবে না, তোমাকে কেবল একটু কূটনীতির আশ্রয় গ্রহণ করতে হবে। ঠিক যেমন যুধিষ্ঠির মহারাজ দ্রোণাচার্যকে বলেছিলেন, অশ্বত্থামা হত ইতি গজঃ, এই নীতি অনুসারে কেবল বলবে যে তোমার কিছুই মনে নেই, এবং সেই যুবক ব্রাহ্মণটি যা বলছে সেই সম্বন্ধে তুমি কিছুই জানো না। তুমি যদি এই রকম পরিবেশ তৈরি করতে পারো, তাহলে কথার মার প্যাঁচে কিভাবে তাকে হারাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। এভাবেই তার হস্তে তোমার কন্যাদান করা থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো। এভাবে আমাদের সম্ভ্রান্ততা বজায় থাকবে, সুতরাং তোমাকে সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শ্লোক 46। এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন, একান্তভাবে চিন্তে বিপ্র গোপাল চরণ। শ্লোকার্থ। এই কথা শুনে সেই বৃদ্ধ বিপ্রের মন অত্যন্ত উদ্বিগ্ন হল। অসহায় হয়ে তিনি একান্তভাবে গোপালের চরণ কমল চিন্তা করতে লাগলেন। শ্লোক 47। মোর ধর্ম রক্ষা পায়, না মরে নিজ জন, দুই রক্ষা করো গোপাল লইনু শরণ। শ্লোকার্থ। সেই বিপ্র প্রার্থনা করলেন, হে গোপাল, আমি তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম, অতএব কৃপা করে আমার ধর্ম রক্ষা করো এবং নিজ জনেরা যাতে না মরে তারও ব্যবস্থা করো। শ্লোক 48। এই মতো বিপ্র চিত্তে চিন্তিতে লাগিল, আর দিন লঘু বিপ্র তার ঘরে আইল। শ্লোকার্থ। পরের দিন যখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ এই বিষয়ে গভীরভাবে চিন্তা করছিলেন, তখন সেই যুবক ব্রাহ্মণটি তার ঘরে এলেন। শ্লোক 49। আসিয়া পরম ভক্তে নমস্কার করি, বিনয় করিয়া কহে করো দুই জুড়ি। শ্লোকার্থ। ছোট বিপ্রটি তার কাছে এসে পরম ভক্তিভাবে তাকে প্রণতি নিবেদন করলেন। তারপর অত্যন্ত বিনীতভাবে দুই হাত জুড়ে তিনি বললেন। শ্লোক 50। তুমি মোরে কন্যা দিতে কর যাচ্ছ অঙ্গীকার, এবে কিছু নাহি কহ কি তোমার বিচার। শ্লোকার্থ। আপনি আমাকে আপনার কন্যাদান করবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন আপনি সেই সম্বন্ধে কিছুই বলছেন না। এই বিষয়ে আপনি কি স্থির করেছেন? শ্লোক 51। এত শুনি সেই বিপ্র রহে মৌন ধরি, তাঁর পুত্র মারিতে আইল হাতে ঠেঙ্গা করি। শ্লোকার্থ। সেই কথা শুনে বড় বিপ্র চুপ করে রইলেন, আর তাঁর পুত্র হাতে একটি লাঠি নিয়ে ছোট বিপ্রকে মারতে এলো। শ্লোক 52। আরে অধম, মোর ভগ্নী চাহ বিবাহিতে, বামন হয়া চাঁদ যেন চাহ তো ধরিতে। শ্লোকার্থ। তার পুত্রটি বললেন, ওরে অধম, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? বামন হয়ে তুই চাঁদে হাত দিতে চাস? শ্লোক 53। ঠেয়া দেখি সেই বিপ্র পলায়া গেল, আর দিন গ্রামের লোক একত্র করিল। শ্লোকার্থ। লাঠি দেখে সেই যুবক ব্রাহ্মণটি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তার পরের দিন সে গ্রামের সমস্ত লোককে একত্রিত করল। শ্লোক 54। সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল, তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল। শ্লোকার্থ।
গ্রামের লোকেরা যখন বড় বিপ্রকে সেই সভায় ডেকে আনলো, ছোট বিপ্র তখন সেই সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, শ্লোক 55, ইহু মোরে কন্যা দিতে করজ আছে অঙ্গীকার, এবে যেন না দেন পুছো ইহার ব্যবহার। শ্লোকার্থ, ইনি আমাকে তাঁর কন্যাদান করবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন তিনি তার সেই প্রতিজ্ঞা রক্ষা করছেন না। দয়া করে আপনারা তাকে তার আচরণের কারণ জিজ্ঞাসা করুন। 56, তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন, কন্যা কেনে না দেহ যদি দিয়াছ বচন। শ্লোকার্থ, সেখানে সমবেত সমস্ত মানুষ তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি ইহাকে কন্যাদান করবেন বলে কথা দিয়ে থাকেন, তাহলে কেন একে কন্যাদান করছেন না? শ্লোক 57, বিপ্র কহে শুনো লোক মোর নিবেদন, কবে কি বলিয়াছি মোর নাহিক স্মরণ। শ্লোকার্থ, সেই বৃদ্ধ তখন বললেন, বন্ধুগণ, কবে যে আমি কি বলেছি তা আমার মনে নেই। শ্লোক 58, এত শুনি তার পুত্র বাক্যোচ্ছল পায়া, প্রগল্ভ হইয়া কহে সম্মুখে আসিয়া। শ্লোকার্থ, তখন তার পুত্র সুযোগ পেয়ে অত্যন্ত প্রগল্ভ হয়ে সভার সামনে এসে বলতে লাগলো। শ্লোক 59, তীর্থযাত্রায় পিতার সঙ্গে ছিল বহু ধন, ধন দেখিয়েই দুষ্টের লইতে হইল মন। শ্লোকার্থ, তীর্থযাত্রার সময় আমার পিতার কাছে অনেক ধন ছিল, সেই ধন দেখে এই দুষ্ট লোকটি তা হরণ করতে মনস্থ করেছিল। শ্লোক 60, আর কেহ সঙ্গে নাহি এই সঙ্গে একল, ধুতুরা খাওয়া বাপে করিল পাগল। শ্লোকার্থ, আমার পিতার সঙ্গে তখন এছাড়া আর কেউ ছিল না, এই লোকটি ধুতুরা খাইয়ে আমার পিতাকে পাগল করে দিয়েছিল। শ্লোক 61, সব ধন লয়া কহে চোরে লইল ধন, কন্যা দিতে চাহিয়াছে উঠাইল বচন। শ্লোকার্থ, আমার পিতার সমস্ত ধন হরণ করে এই দুর্বৃত্তটি বলল যে চোরে সেই ধন চুরি করে নিয়েছে, এখন সে দাবি করছে যে আমার পিতা তাকে কন্যাদান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। শ্লোক 62, তোমরা সকল লোক করহ বিচারে, মোর পিতার কন্যা দিতে যোগ্য কি ইহারে। শ্লোকার্থ, এখানে সমবেত সমস্ত ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনারা একটু বিচার করে দেখুন, এই লোকটি কি আমার পিতার কন্যাদানের যোগ্য। শ্লোক 63, এত শুনি লোকের মনে হইল সংশয়, সম্ভবে ধনলোভে লোক ছাড়ে ধর্ম ভয়। এই কথা শুনে সেখানে উপস্থিত সকল লোকের মনে সংশয় হলো যে হলেও হতে পারে, কারণ ধনলোভে লোকে অনেক সময় ধর্মেরও ভয় করে না। 64, তবে ছোট বিপ্র কহে শুনো মহাজন, ন্যায় জিনিবারে কহে অসত্য বচন। শ্লোকার্থ, তখন ছোট বিপ্রটি বললেন, ভদ্র মহোদয়গণ, যুক্তিতর্কের বিচারে আমাকে পরাস্ত করার জন্য এই লোকটি মিথ্যা কথা বলছেন। শ্লোক 65, এই বিপ্র মোর সেবায় তুষ্ট যবে হইলা, তোরে আমি কন্যা দিব আপনে কহিলা। শ্লোকার্থ, আমার সেবায় তুষ্ট হয়ে এই ব্রাহ্মণ নিজেই বলেছিলেন, আমি অঙ্গীকার করছি যে তোমাকে আমি আমার কন্যাদান করব। শ্লোক 66, তবে মুই নিষেধিনু শুনো দ্বিজবর, তোমার কন্যার যোগ্য নহি মুই বর। শ্লোকার্থ, তখন আমি হাত জোড় করে তাকে বলেছিলাম, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। শ্লোক 67, কাহা তুমি পণ্ডিত ধনী পরম কুলীন, কাহা মুই দরিদ্র মূর্খ নীচ কুলহীন। শ্লোকার্থ, কোথায় আপনি একজন মহাপণ্ডিত, ধনী ও পরম কুলীন, আর আমি দরিদ্র, মূর্খ, নীচ ও কুলহীন। শ্লোক 68, তবু এই বিপ্র মোরে কহে বারবার, তোরে কন্যা দিলু তুমি করহ স্বীকার। শ্লোকার্থ, কিন্তু তবু এই ব্রাহ্মণটি জোর করতে লাগলেন, বারবার তিনি আমাকে বলতে লাগলেন, তোমাকে আমি আমার কন্যাদান করলাম, তুমি তাকে গ্রহণ করো। শ্লোক 69, তবে আমি কহিলাং শুনো মহামতি, তোমার স্ত্রী পুত্র জ্ঞাতির না হবে সম্মতি। শ্লোকার্থ, তখন আমি বলেছিলাম, হে মহাশয়, আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এই প্রস্তাবে সম্মত হবেন না। শ্লোক 70, কন্যা দিতে নারীবে হবে অসত্য বচন, পুনরপি কহে বিপ্র করিয়া যতন। শ্লোকার্থ, আপনি আপনার কন্যাদান করতে পারবেন না এবং আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না, কিন্তু তবুও তিনি জোর দিয়ে বললেন। শ্লোক 71, কন্যা তোরে দিলু দ্বিধা না করিহ চিতে,
আত্মকন্যা দিব কে বা পারে নিষেধিতে। শ্লোকার্থ: আমি তোমাকে কন্যাদান করলাম, সেই বিষয়ে কোনো দ্বিধা করো না। সে আমার কন্যা এবং আমি তাকে তোমাকে দিলাম, কে তাতে বাধা দিতে পারে? শ্লোক 72। তবে আমি কহিলাং দৃঢ় করি মন, গোপালের আগে কহ এ সত্য বচন। শ্লোকার্থ: তখন আমি দৃঢ় চিত্ত হয়ে এই ব্রাহ্মণকে অনুরোধ করেছিলাম, তাহলে শ্রী গোপাল বিগ্রহের সামনে আপনি এই সত্য অঙ্গীকার করুন। শ্লোক 73। তবে ইহ গোপালের আগেতে কহিল, তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল। শ্লোকার্থ: তখন ইনি শ্রী গোপালের সম্মুখে বলেছিলেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করলাম। শ্লোক 74। তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিলাং তার পদে মিনতি করিয়া। শ্লোকার্থ: তখন আমি গোপালকে সাক্ষী রেখে তার শ্রী পাদপদ্মে মিনতি করে বলেছিলাম। শ্লোক 75। যদি এই বিপ্র মোরে না দিবে কন্যাদান, সাক্ষী বলাইমু তোমায়, হইও সাবধান। শ্লোকার্থ: এই ব্রাহ্মণ যদি আমাকে তার কন্যাদান করতে অস্বীকার করেন, তাহলে কিন্তু আমি তোমাকে সাক্ষী রাখব, দয়া করে সেই বিষয়ে সাবধান থেকো। শ্লোক 76। এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন, যাঁর বাক্য সত্য করি মানে ত্রিভুবন। শ্লোকার্থ: এই ব্যাপারে আমার এমন একজন সাক্ষী রয়েছে, যার কথা সারা জগৎ সত্য বলে মানে। তাৎপর্য: ছোট বিপ্র যদিও নিজেকে মূর্খ, নীচ ও কুলহীন বলে বর্ণনা করেছিলেন, তবুও তাঁর একটি মহৎ গুণ ছিল। তিনি বিশ্বাস করতেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বময় কর্তা। শ্রীকৃষ্ণের বাণীতে তাঁর সরল বিশ্বাস ছিল এবং ভগবানের প্রতি তাঁর বিশ্বাস ছিল অটুট। ভগবানের আরেক মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের বর্ণনা অনুসারে ভগবানের এই রকম ঐকান্তিক ভক্তকে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে জানতে হবে। তন্মন্যেহ ধিতমুত্তমম। ভগবানের বাণীতে সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন শুদ্ধ ভক্তকে এই জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সবচাইতে সম্ভ্রান্ত এবং সবচাইতে ধনী ব্যক্তি বলে জানতে হবে। এই ধরনের ভক্তের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী আপনা থেকেই বিরাজ করে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার সময় পরমেশ্বর ভগবানের দাসের অনুদাস রূপে আমরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর দাসদের অর্থাৎ গুরু পরম্পরার ধারায় পূর্বতন আচার্যদের বাণী বিশ্বাস করি। এভাবেই আমরা সারা পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছি। যদিও আমরা ধনবান নই, পণ্ডিত নই এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত নই, তবু এই আন্দোলন সর্বত্রই সমাদৃত হচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে অতি সহজেই প্রচারিত হচ্ছে। যদিও আমরা দরিদ্র এবং আমাদের অর্থ উপার্জনের কোনো বাঁধা ধরা উপায় নেই, তবুও যখন আমাদের প্রয়োজন হয় তখনই শ্রীকৃষ্ণ আমাদের টাকা পাঠিয়ে দেন। যখনই আমাদের লোকবলের দরকার হয় শ্রীকৃষ্ণ তাদের পাঠিয়ে দেন। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে, জং লব্ধা চাপরং লাভং মন্নত্তে নাধিকং ততঃ। প্রকৃতপক্ষে আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি, তাহলে আমাদের আর অন্য কিছু দরকার হবে না। বিশেষ করে সেই সমস্ত জিনিসের দরকার আমাদের নেই যেগুলি বিষয়ী লোকেরা তাদের জড় সম্পদ বলে মনে করে। শ্লোক 77-78। তবে বড় বিপ্র কহে, এই সত্য কথা, গোপাল যদি সাক্ষী দেন আপনে আসি এথা, তবে কন্যা দিব আমি, জানিহ নিশ্চয়। তাঁর পুত্র কহে, এই ভালো বাত হয়। শ্লোকার্থ: তখন বড় বিপ্র বললেন, সেটি খুব ভালো কথা। গোপাল যদি নিজে এসে সাক্ষ্য দেন, তাহলে অবশ্যই আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করব। তখন তার পুত্রও বলেন, হ্যাঁ, এটি খুব ভালো কথা। তাৎপর্য: সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ সকলের বাসনা, অনুরোধ ও প্রার্থনা সম্বন্ধে অবগত। সেগুলো পরস্পর বিরোধী হলেও ভগবানকে এমন অবস্থার সৃষ্টি করতে হয় যার ফলে সকলে সন্তুষ্ট হয়। এটি এক বৃদ্ধ ব্রাহ্মণ ও এক যুবক ব্রাহ্মণের মধ্যে বিবাহজনিত আলোচনার একটি ঘটনা। বৃদ্ধ ব্রাহ্মণটি অবশ্যই তাঁর কন্যাকে সেই যুবক ব্রাহ্মণটিকে দান করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর পুত্র ও আত্মীয় স্বজনেরা তাঁর ইচ্ছায় বাদ সেধেছিল। বৃদ্ধ ব্রাহ্মণটি বিবেচনা করেছিলেন কিভাবে তিনি অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত হবেন এবং তার কন্যাকে সেই যুবক ব্রাহ্মণটিকে দান করবেন। তার পুত্রটি ছিল নাস্তিক ও ধূর্ত। সে ফন্দি এঁটেছিল যাতে সেই বিবাহ যেন না হয়। পিতা ও পুত্রের মনোভাব ছিল সম্পূর্ণ বিপরীত, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এমন একটি অবস্থার সৃষ্টি করেছিলেন যাতে উভয়ই সম্মত হয়েছিলেন।
তারা উভয়ই রাজি হয়েছিলেন যে গোপাল যদি সেখানে এসে সাক্ষ্য দেন তাহলে সেই যুবক ব্রাহ্মণটিকে কন্যাদান করা হবে। শ্লোক ৭৯। বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াবান, অবশ্য মোর বাক্য তেহ করিবে প্রমাণ। শ্লোকার্থ: বড় বিপ্র ভাবলেন শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াবান, তিনি অবশ্যই এসে আমার কথার সত্যতা প্রমাণ করবেন। শ্লোক ৮০। পুত্রের মনে প্রতিমা না আসিবে সাক্ষী দিতে, এই বুদ্ধে দুইজন হইলা সম্মতে। শ্লোকার্থ: নাস্তিক পুত্রটি ভাবল গোপালের বিগ্রহের পক্ষে এখানে এসে সাক্ষ্য দেওয়া সম্ভব নয়। এভাবে বিবেচনা করে পিতা ও পুত্র উভয়ই সম্মত হলেন। শ্লোক ৮১। ছোট বিপ্র বলে, পত্র করহ লিখন, পুনঃ যেন নাহি চলে এসব বচন। শ্লোকার্থ: ছোট বিপ্র তখন বললেন, দয়া করে আপনি তা একটি কাগজে লিখে দিন, যাতে আপনি পুনরায় আপনার কথার পরিবর্তন না করেন। শ্লোক ৮২। তবে সব লোক মেলি পত্র তো লিখিল, দুহার সম্মতি লয়া মধ্যস্থ রাখিল। শ্লোকার্থ: সমবেত সমস্ত লোকেরা এই বিবৃতি একটি কাগজে লিখলেন এবং তারা দুজনেই তাঁদের সম্মতি জানিয়ে স্বাক্ষর দিলেন এবং গ্রামের সমস্ত লোকেরা মধ্যস্থ রইলেন। শ্লোক ৮৩। তবে ছোট বিপ্র কহে, শুনো সর্বজন, এই বিপ্র সত্য বাক্য ধর্মপরায়ণ। শ্লোকার্থ: তখন ছোট বিপ্র বললেন, সমবেত ভদ্র মহোদয়গণ, এই ব্রাহ্মণ অবশ্যই অত্যন্ত সত্যবাদী এবং ধর্মপরায়ণ। শ্লোক ৮৪। সবাক্য ছাড়িতে ইহার নাহি কভু মন, স্বজন মৃত্যু ভয়ে কহে অসত্য বচন। শ্লোকার্থ: তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চান না, কিন্তু তার আত্মীয় স্বজন আত্মহত্যা করতে পারে এই ভয়ে তিনি সত্য কথা বলছেন না। শ্লোক ৮৫। ইহার পুণ্যে কৃষ্ণে আনি সাক্ষী বলাইব, তবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। শ্লোকার্থ: এই ব্রাহ্মণের পুণ্য ফলের প্রভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে নিয়ে আসব, এইভাবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। শ্লোক ৮৬। এত শুনি নাস্তিক লোক উপহাস করে, কেহ বলে ঈশ্বর দয়ালু আসিতেই পারে। শ্লোকার্থ: ছোট বিপ্রের কথা শুনে নাস্তিকেরা উপহাস করতে লাগলো, আর অন্য কেউ কেউ বললেন ভগবান অত্যন্ত দয়ালু এবং তিনি ইচ্ছে করলে আসতেও পারেন। শ্লোক ৮৭। তবে সেই ছোট বিপ্র গেলা বৃন্দাবন, দণ্ডবৎ করি কহে সব বিবরণ। শ্লোকার্থ: তারপর সেই ছোট বিপ্র বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। বৃন্দাবনে পৌঁছে তিনি গোপালকে তাঁর সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা শোনালেন। শ্লোক ৮৮। ব্রহ্মণ্যদেব, তুমি বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখো হয়া সদয়। শ্লোকার্থ: তিনি বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মণ্য সংস্কৃতির রক্ষক এবং আপনি অত্যন্ত দয়াময়, তাই দয়া করে আপনি আমাদের দুজনেরই ধর্ম রক্ষা করুন। শ্লোক ৮৯। কন্যা পাব মোর মনে ইহা নাহি সুখ, ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ। শ্লোকার্থ: হে প্রভু, কন্যা লাভের আশায় যে আমি সুখ অনুভব করছি তা নয়, ব্রাহ্মণের যে প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে এই জন্যই আমার দুঃখ। তাৎপর্য: বড় বিপ্রের কন্যাকে পত্নী রূপে লাভ করে দাম্পত্য সুখ ও ইন্দ্রিয় তর্পণের অভিলাষ ছোট বিপ্রের ছিল না। সেই উদ্দেশ্য নিয়ে ছোট বিপ্র ভগবানকে সাক্ষ্যদান করার অনুরোধ করতে বৃন্দাবনে যাননি। বড় বিপ্র যে প্রতিজ্ঞা করেছেন এবং গোপাল সাক্ষ্য না দিলে যে বড় বিপ্রের প্রতিজ্ঞা ভঙ্গ হবে সেই কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তাই ছোট বিপ্র গোপালের সাহায্য প্রার্থনা করেছিলেন। ছোট বিপ্র ছিলেন এমনই এক শুদ্ধ বৈষ্ণব এবং ইন্দ্রিয় তর্পণের কোনো রকম বাসনা তাঁর ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবান এবং ভগবদ্ভক্ত বৈষ্ণব সেই বৃদ্ধ ব্রাহ্মণের সেবা করা। শ্লোক ৯০। এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী নাহি দেয় তার পাপ হয়। শ্লোকার্থ: ছোট বিপ্র বললেন, হে প্রভু, আপনি অত্যন্ত দয়াময় এবং আপনি সব কিছুই জানেন, তাই দয়া করে আপনি সাক্ষ্য দান করুন। যদি কোনো ব্যক্তি জেনে শুনেও সাক্ষ্য না দেয় তাহলে তার পাপ হয়। তাৎপর্য: ভগবানের সঙ্গে ভক্তের আচরণ অত্যন্ত সরল। ছোট বিপ্র ভগবানকে বললেন, তুমি তো সব কিছুই জানো, কিন্তু তুমি যদি সাক্ষ্য না দাও তাহলে তোমার পাপ হবে। ভগবানের পাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না,
কিন্তু শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও এভাবেই ভগবানের সঙ্গে কথা বলতে পারেন, যেন তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। যদিও ভগবানের সঙ্গে ভক্তের আচরণ সর্বদাই অত্যন্ত সরল এবং উদার, তবুও সেই আচরণে লৌকিকতা থাকে। ভগবানের সঙ্গে ভক্তের গভীর সম্পর্কের ফলেই এটি হয়। শ্লোক 91। কৃষ্ণ কহে, বিপ্র তুমি যাহ স্বভবনে, সভা করি মোরে তুমি করিহ স্মরণে। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, তুমি তোমার ঘরে ফিরে যাও এবং সকলকে একটি সভায় আহ্বান করে তুমি আমায় স্মরণ করো। শ্লোক 92। আবির্ভাব হয়া আমি তাহা সাক্ষী দিব, তবে দুই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। শ্লোকার্থ। আমি অবশ্যই সেখানে আবির্ভূত হব এবং সাক্ষ্যদান করে তোমাদের দুজনের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। শ্লোক 93। বিপ্র বলে, যদি হও চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারুণা হবে প্রতীতি। শ্লোকার্থ। ছোট বিপ্র উত্তর দিলেন, হে প্রভু, যদি আপনি আপনার চতুর্ভুজ বিষ্ণুমূর্তি নিয়েও প্রকাশিত হন, তবুও আপনার বাক্যে তাদের বিশ্বাস হবে না। শ্লোক 94। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেহ যদি, তবে সর্বলোক শুনে। শ্লোকার্থ। আপনি যদি আপনার এই গোপাল রূপ নিয়ে সেখানে যান এবং আপনার এই শ্রীবদনে সাক্ষ্যদান করেন, তাহলে সকলে তা বিশ্বাস করবে। শ্লোক 95। কৃষ্ণ কহে, প্রতিমা চলে কোথাও না শুনি, বিপ্র বলে, প্রতিমা হয়া কহ কেনে বাণী। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ বললেন, প্রতিমা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে, এই কথা কোথাও শোনা যায়নি। ব্রাহ্মণ তখন উত্তর দিলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু প্রতিমা হয়ে আপনি কেন কথা বলছেন? শ্লোক 96। প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য করণ। শ্লোকার্থ। হে প্রভু, আপনি প্রতিমা নন, আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এখন দয়া করে বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এমন কিছু করুন যা আপনি পূর্বে কখনো করেননি। শ্লোক 97। হাসিয়া গোপাল কহে, শুনহ ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিব গমন। শ্লোকার্থ। শ্রী গোপাল তখন হেসে বললেন, ব্রাহ্মণ, তোমার পেছনে পেছনে আমি যাব। তাৎপর্য। শ্রীকৃষ্ণ ও ব্রাহ্মণের কথায় প্রমাণিত হয় যে ভগবানের অর্চামূর্তি বা জড় পদার্থ থেকে তৈরি রূপ জড় নয়, কেননা সেই সমস্ত উপাদানগুলি যদিও ভগবান থেকে ভিন্ন, তবুও সেগুলি ভগবানেরই শক্তির অংশ। সেই কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। জড় উপাদানগুলি যেহেতু ভগবানের শক্তি এবং যেহেতু শক্তি ও শক্তিমান অভিন্ন, তাই তিনি যে কোনো উপাদানের মাধ্যমে প্রকাশিত হতে পারেন। সূর্য যেমন তার কিরণের মাধ্যমে তাপ ও আলোক বিতরণ করতে পারেন, তেমনি শ্রীকৃষ্ণ তাঁর অচিন্ত শক্তির প্রভাবে কাঠ, পাথর, ধাতু, মণি আদি জড় পদার্থের মাধ্যমে তাঁর আদি চিন্ময় স্বরূপ প্রকাশ করতে পারেন। কারণ সমস্ত জড় উপাদানগুলি হচ্ছে তাঁর শক্তি। তাই শাস্ত্রে সাবধান করে দেওয়া হয়েছে, অর্চে বিষ্ণু শিলাধি নারকীসহ, মন্দিরের অর্চা বিগ্রহকে কখনোই শিলা, কাঠ বা কোনো জড় উপাদান বলে মনে করা উচিত নয়। তাঁর প্রগাঢ় ভক্তির প্রভাবে ছোট বিপ্র জানতেন যে গোপাল বিগ্রহ যদিও আপাত দৃষ্টিতে পাথর বলে মনে হয়, কিন্তু তিনি পাথর নন। তিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র ব্রজেন্দ্র নন্দন স্বয়ং। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্বরূপে যেভাবে আচরণ করেন, শ্রীবিগ্রহও ঠিক সেভাবেই আচরণ করতে পারেন। শ্রীকৃষ্ণ ছোট বিপ্রের অর্চা বিগ্রহ সম্বন্ধে জ্ঞান পরীক্ষা করার জন্য এভাবে কথা বলছিলেন। যারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ আদি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত, পক্ষান্তরে তাঁরা শ্রীকৃষ্ণের বিগ্রহের সঙ্গে কথা বলতে পারেন। সাধারণ মানুষের কাছে কিন্তু শ্রীবিগ্রহ পাথর, কাঠ বা কোনো কোনো উপাদান বলে প্রতিভাত হয়। যারা যথার্থ তত্ত্বজ্ঞান সম্পন্ন, তারা জানেন যে সমস্ত জড় উপাদানগুলি যেহেতু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে, তাই কোনো কিছু প্রকৃতপক্ষে জড় নয়। সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও সর্বত্র বিরাজমান হওয়ার ফলে শ্রীকৃষ্ণ যে কোনো রূপে তাঁর ভক্তের সঙ্গে ভাব বিনিময় করতে পারেন। ভগবানের কৃপায় ভক্ত পূর্ণরূপে ভগবানের আচরণ সম্বন্ধে অবগত। বাস্তবিক পক্ষে তিনি ভগবানের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন। শ্লোক 98। উল্টিয়া আমা তুমি না করিহ দর্শনে, আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে। শ্লোকার্থ। ভগবান বললেন,
তুমি পিছন ফিরে আমাকে দেখার চেষ্টা করো না, আমাকে দেখলে আমি সেখানেই রয়ে যাব। শ্লোক 99। নূপুরের ধ্বনি মাত্র আমার শুনিবা, সেই শব্দে আমার গমন প্রতীতি করিবা। শ্লোকার্থ, আমি যে তোমার পিছন পিছন যাচ্ছি তা তুমি বুঝতে পারবে আমার নূপুরের শব্দ শুনে। শ্লোক 100। একশের অন্ন রান্ধি করিহ সমর্পণ, তাহা খায়া তোমার সঙ্গে করিব গমন। শ্লোকার্থ, প্রতিদিন একশের অন্ন রান্না করে আমাকে নিবেদন করবে, তা খেয়ে আমি তোমার পিছনে পিছনে যাব। শ্লোক 101। আর দিন আজ্ঞামাগি চলিলা ব্রাহ্মণ, তার পাছে পাছে গোপাল করিলা গমন। শ্লোকার্থ, তার পরদিন গোপালের অনুমতি নিয়ে ব্রাহ্মণ গৃহাভিমুখে যাত্রা করলেন, আর গোপাল তার পিছন পিছন চলতে লাগলেন। শ্লোক 102। নূপুরের ধ্বনি শুনি আনন্দিত মন, উত্তমান্য পাক করি করায় ভোজন। শ্লোকার্থ, গোপাল যখন তার পিছনে পেছনে চলতে লাগলেন তখন নূপুরের ধ্বনি শুনে ব্রাহ্মণের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল, আর প্রতিদিনই তিনি অতি উত্তম অন্ন পাক করে গোপালের ভোগ দিতে লাগলেন। শ্লোক 103। এই মতে চলি বিপ্র নিজে দেশে আইলা, গ্রামের নিকট আসি মনেতে চিন্তিলা। শ্লোকার্থ, এভাবেই চলতে চলতে ছোট বিপ্র অবশেষে তার দেশে ফিরে এলেন। গ্রামের নিকটে এসে তিনি মনে মনে ভাবতে লাগলেন। শ্লোক 104। এবে মুই গ্রামে আইনু, যাইমু ভবন, লোকেরে কহিব গিয়া সাক্ষীর আগমন। শ্লোকার্থ, এখন আমি আমার গ্রামে এসে পৌঁছেছি এবং আমি আমার বাড়ি যাব এবং সকলকে গিয়ে বলবো যে সাক্ষী এসে উপস্থিত হয়েছেন। শ্লোক 105। সাক্ষাতে না দেখিলে মনে প্রতীতি না হয়, ইহা যদি রহেন তবু নাহি কিছু ভয়। শ্লোকার্থ, ব্রাহ্মণ তখন মনে মনে ভাবতে লাগলেন, সাক্ষাতে গোপালদেবকে দর্শন না করলে আমার মন স্থির হচ্ছে না, অথচ গোপালদেব যদি এখানেও থাকেন, অর্থাৎ তিনি যদি আমার পিছন পিছন আর নাও যান, তাহলেও কোনো ভয় নেই। শ্লোক 106। এত ভাবি সেই বিপ্র ফিরিয়া চাহিল, হাসিয়া গোপালদেব তথায় রহিল। শ্লোকার্থ, এই ভেবে সেই ব্রাহ্মণ ফিরে চাইলেন এবং অমনি সঙ্গে সঙ্গে মৃদু হেসে গোপালদেব সেখানে দাঁড়িয়ে রইলেন। শ্লোক 107। ব্রাহ্মণেরে কহে, তুমি যাহ নিজ ঘর, এথায় রহিব আমি, না যাব অতঃপর। শ্লোকার্থ, গোপালদেব ব্রাহ্মণকে বললেন, এখন তুমি তোমার ঘরে ফিরে যাও, আমি আর তোমার পিছন পিছন যাব না, আমি এখন এখানে দাঁড়িয়ে থাকব। শ্লোক 108। তবে সেই বিপ্র যাই নগরে কহিল, শুনিয়া সকল লোক চমৎকার হইল। শ্লোকার্থ, সেই ব্রাহ্মণ তখন নগরে গিয়ে সমস্ত লোকদের গোপালের আগমনের সংবাদ জানালেন। সেই কথা শুনে সকলে চমৎকৃত হলেন। শ্লোক 109। আইল সকল লোক সাক্ষী দেখিবারে, গোপাল দেখিয়া লোক দণ্ডবৎ করে। শ্লোকার্থ, সমস্ত লোকেরা সাক্ষী গোপালকে দেখতে এলেন এবং গোপালকে দেখে তাঁরা দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্লোক 110। গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, প্রতিমা চলিয়া আইলা শুনিয়া বিস্মিত। শ্লোকার্থ, গোপালের সৌন্দর্য দর্শন করে সকলে আনন্দের সাগরে মগ্ন হলেন এবং তারা যখন শুনলেন যে প্রকৃতপক্ষে গোপাল হাঁটতে হাঁটতে সেখানে এসেছেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হলেন। শ্লোক 111। তবে সেই বড় বিপ্র আনন্দিত হয়া, গোপালের আগে পড়ে দণ্ডবৎ হয়া। শ্লোকার্থ, তখন সেই বড় বিপ্র মহা আনন্দে গোপালের সম্মুখে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্লোক 112। সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল, বড় বিপ্র ছোট বিপ্রে কন্যাদান কইল। শ্লোকার্থ, তখন সমস্ত লোকের সামনে গোপাল সাক্ষ্য দিলেন যে বড় বিপ্র ছোট বিপ্রকে কন্যাদান করেছেন। শ্লোক 113। তবে সেই দুই বিপ্রে কহিল ঈশ্বর, তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর। শ্লোকার্থ, তারপর গোপাল সেই দুই বিপ্রকে বললেন, তোমরা দুজন জন্ম জন্মান্তরে আমার সেবক। তাৎপর্য, বিদ্যানগরের এই দুজন ব্রাহ্মণের মতো বহু ভক্ত রয়েছেন যাঁরা ভগবানের নিত্য সেবক। তাদের বলা হয় নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ ভগবৎ ভক্ত এই জড় জগতে এলেও এবং তাদের দেখতে একজন সাধারণ মানুষের মতো হলেও তাঁরা কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না। সেটিই হচ্ছে নিত্যসিদ্ধের লক্ষণ। দুই রকমের জীব রয়েছে, নিত্যসিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্যসিদ্ধগণ কখনো পরমেশ্বর ভগবানের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা ভুলে যান না,
কিন্তু নিত্যবদ্ধগণ সর্বদাই বদ্ধ, এমনকি সৃষ্টির পূর্বেও। তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গেছে। এখানে ভগবান সেই দুজন ব্রাহ্মণকে বললেন যে তারা জন্ম জন্মান্তরে তাঁর সেবক। জন্ম জন্মান্তরে কথাটি জড় জগতের বেলায় প্রযোজ্য, কেননা চিৎ জগতে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই। ভগবানের নির্দেশ অনুসারে নিত্যসিদ্ধগণ একজন সাধারণ মানুষের মতো এই জড়জগতে বিরাজ করেন, কিন্তু তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা। আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে দুজন সাধারণ মানুষের মধ্যে বিবাহ বিষয়ক ঘটনা বলে মনে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ সেই দুজন ব্রাহ্মণকে তাঁর নিত্য কিঙ্কর বলে স্বীকার করেছিলেন। উভয় ব্রাহ্মণই সাধারণ মানুষের মতো এই ব্যাপারে অনেক অসুবিধা স্বীকার করেছিলেন, কিন্তু তাঁরা ভগবানের নিত্য সেবক রূপেই সবকিছু করেছিলেন। এই জড়জগতে নিত্যসিদ্ধদের সাধারণ মানুষের মতো কার্য করছেন বলে মনে হতে পারে, কিন্তু তাঁরা কখনো ভুলে যান না যে তাঁরা হচ্ছেন ভগবানের নিত্য সেবক। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বড় বিপ্র ছিলেন সম্ভ্রান্ত, বিদ্বান ও ধনী, আর ছোট বিপ্র ছিলেন ধনহীন, অবিদ্বান ও অকুলহীন। কিন্তু এই সমস্ত জড় মর্যাদার সঙ্গে ভগবদ্ভক্তি পরায়ণ নিত্যসিদ্ধদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের স্বীকার করতেই হবে যে নিত্যসিদ্ধরা নিত্যবদ্ধ সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে প্রতিপন্ন করেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানে, যে যায় ব্রজেন্দ্র সুত পাশ, শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের নিত্যসিদ্ধ বলে জানেন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত লাভ করেন। যিনি জানেন যে গৌরমণ্ডল ভূমি অর্থাৎ বঙ্গভূমির যে সমস্ত স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজ করেছিলেন, সেই স্থান সকল চিন্তামণির দ্বারা রচিত, তিনি গোলক বৃন্দাবনে বাস করার মহা সৌভাগ্য অর্জন করেন। বৃন্দাবনবাসী এবং গৌরমণ্ডল ভূমিবাসী বা শ্রীধাম মায়াপুরবাসীদের মধ্যে কোনোই পার্থক্য নেই। শ্লোক 114। দুহার সত্যে তুষ্ট হইলাং, দুহে মাগো বর, দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। শ্লোকার্থ, ভগবান বললেন, তোমাদের দুজনের সত্যবাদিতায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমরা এখন আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই দুজন ব্রাহ্মণ অন্তরে আনন্দিত হয়ে বর প্রার্থনা করলেন। শ্লোক 115। যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করেরে দয়াতব সর্বলোকে জানে। শ্লোকার্থ, ব্রাহ্মণেরা বললেন, আপনি যদি আমাদের বর দিতে চান তাহলে আমরা এই বর প্রার্থনা করব যে আপনি এখানেই থাকুন, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আপনার সেবকের প্রতি আপনার কত দয়া। শ্লোক 116। গোপাল রহিলা, দুহে করেন সেবন, দেখিতে আইলা সব দেশের লোকজন। শ্লোকার্থ, গোপালদেব সেখানে রইলেন এবং তখন দুইজন ব্রাহ্মণ তাঁর সেবা করতে লাগলেন। এই ঘটনার কথা শুনে বিভিন্ন দেশের লোকেরা শ্রী গোপালদেবকে দর্শন করার জন্য সেখানে আসতে লাগলেন। শ্লোক 117। সে দেশের রাজা আইল আশ্চর্য শুনিয়া, পরম সন্তোষ পাইল গোপালে দেখিয়া। শ্লোকার্থ, সে আশ্চর্য ঘটনার কথা শুনে সেই দেশের রাজা গোপালকে দর্শন করতে এলেন এবং গোপালকে দর্শন করে পরম আনন্দিত হলেন। শ্লোক 118। মন্দির করিয়া রাজা সেবা চালাইল, সাক্ষী গোপাল বলি তার নাম খ্যাতি হইল। শ্লোকার্থ, গোপালের জন্য রাজা একটি খুব সুন্দর মন্দির নির্মাণ করে দিলেন এবং গোপালের নিয়মিত সেবার ব্যবস্থা করলেন। সেই থেকে গোপালদেব সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। শ্লোক 119। এই মতো বিদ্যানগরে সাক্ষী গোপাল সেবা অঙ্গীকার করি আছেন চিরকাল। শ্লোকার্থ, এভাবেই বহুকাল ধরে সাক্ষী গোপাল বিদ্যানগরে সেবা গ্রহণ করে বিরাজ করছেন। তাৎপর্য, দক্ষিণ ভারতের ত্রৈলঙ্গ দেশের গোদাবরী নদীর তীরে বিদ্যানগর অবস্থিত। গোদাবরী যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেই স্থানকে বলা হয় কোট দেশ। এই কোট দেশ উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং সেই প্রদেশের রাজধানী ছিল বিদ্যানগর। পূর্বে এই শহরটি গোদাবরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব সেই দেশ নিজাধিকারে আনয়ন করে প্রাদেশিক শাসনকর্তার দ্বারা রাজ্য শাসন করতেন।
বর্তমানে গোদাবরীর উত্তর তটস্থিত রাজমহেন্দ্রী থেকে বিদ্যানগর ২০-২৫ মাইল পূর্ব দক্ষিণ পারে অবস্থিত। মহারাজ প্রতাপ রুদ্রের সময় শ্রী রামানন্দ রায় সেখানকার শাসনকর্তা ছিলেন। ভিজিয়ানগর, ভজিয়ানা গ্রাম বা বিজয়নগর বিদ্যানগর নয়। শ্লোক ১২০। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশ যিনি নীল করিয়া সংগ্রাম। শ্লোকার্থ: উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যুদ্ধে এই দেশ জয় করে নেন। শ্লোক ১২১। সেই রাজা যিনি নীল তাঁর সিংহাসন, মাণিক্য সিংহাসন নাম অনেক রতন। শ্লোকার্থ: মহারাজ পুরুষোত্তম দেব বিদ্যানগরের রাজাকে পরাজিত করে তাঁর সিংহাসন জয় করে নিলেন। সেই সিংহাসনের নাম ছিল মাণিক্য সিংহাসন এবং তা বহু মণিমাণিক্যে ভূষিত ছিল। শ্লোক ১২২। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য, গোপাল চরণে মাগে চলো মোর রাজ্য। শ্লোকার্থ: মহারাজ পুরুষোত্তম দেব ছিলেন একজন মহান ভগবত ভক্ত এবং আর্য সভ্যতার কর্ণধার। তিনি গোপালের চরণে প্রার্থনা করে বললেন, দয়া করে তুমি আমার রাজ্যে চলো। শ্লোক ১২৩। তাঁর ভক্তিবশে গোপাল তাঁরে আজ্ঞা দিল, গোপাল লইয়া সেই কটকে আইল। শ্লোকার্থ: তাঁর ভক্তিতে বশীভূত হয়ে গোপালদেব তাঁর সেই প্রার্থনায় রাজি হলেন। মহারাজ পুরুষোত্তম দেব তখন তাঁকে কটকে নিয়ে এলেন। শ্লোক ১২৪। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। শ্লোকার্থ: মহারাজ পুরুষোত্তম দেব সেই মাণিক্য সিংহাসনটি নীলাচলে শ্রী জগন্নাথ দেবকে উপহার দিয়েছিলেন, আর কটকে গোপাল দেবকে স্থাপন করে তাঁর নিয়মিত সেবার ব্যবস্থা করেছিলেন। শ্লোক ১২৫। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তি করি বহু অলঙ্কার কইল সমর্পণে। শ্লোকার্থ: কটকে শ্রী গোপাল দেবকে প্রতিষ্ঠা করা হলে মহারাজ পুরুষোত্তম দেবের মহিষী তখন তাকে দর্শন করতে আসেন এবং ভক্তি সহকারে তাকে বহু অলঙ্কার সমর্পণ করেন। শ্লোক ১২৬। তাহার নাসাতে বহুমূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। শ্লোকার্থ: মহিষীর নাকে একটি অত্যন্ত মূল্যবান মুক্তা ছিল এবং তিনি সেই মুক্তাটি গোপালকে দিতে ইচ্ছা করে মনে মনে চিন্তা করতে লাগলেন। শ্লোক ১২৭। ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত, তবে এই দাসী মুক্তা নাসায় পরাইত। শ্লোকার্থ: শ্রী বিগ্রহের নাকে যদি ছিদ্র থাকত, তাহলে তাঁর এই দাসী তাঁর নাকে এই মুক্তাটি পরাতে পারত। শ্লোক ১২৮। এত চিন্তি নমস্করি গেলা সভবনে, রাত্রি শেষে গোপাল তাঁরে কহেন স্বপনে। শ্লোকার্থ: এই কথা চিন্তা করে গোপালকে প্রণতি নিবেদন করে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেই রাত্রে গোপাল তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন। শ্লোক ১২৯। বাল্যকালে মাতা মোর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইয়াছিল বহু যত্ন করি। শ্লোকার্থ: বাল্যকালে আমার মা আমার নাকে ছিদ্র করে বহু যত্নে মুক্তা পরিয়েছিল। শ্লোক ১৩০। সেই ছিদ্র অদ্যাপিহ আছো এ নাসাতে, সেই মুক্তা পরাহ যাহা চাহিয়াছ দিতে। শ্লোকার্থ: সেই ছিদ্র এখনো আমার নাকে রয়েছে, সুতরাং যে মুক্তা তুমি আমাকে পরাতে বাসনা করেছ তা তুমি আমার নাকে পরাতে পারো। শ্লোক ১৩১। স্বপ্নে দেখি সেই রানী রাজাকে কহিল, রাজা সহ মুক্তালয়া মন্দিরে আইল। শ্লোকার্থ: স্বপ্ন দেখে রানী রাজাকে গিয়ে সেই কথা বললেন। তারপরে রাজা ও রানী উভয়ই মুক্তা নিয়ে মন্দিরে গেলেন। শ্লোক ১৩২। পরাইল মুক্তা নাসার ছিদ্র দেখিয়া, মহামহোৎসব কইল আনন্দিত হইয়া। শ্লোকার্থ: শ্রী বিগ্রহের নাকে ছিদ্র দেখে তাঁরা সেই মুক্তা পরালেন এবং মহা আনন্দে এক মহা মহোৎসবের আয়োজন করলেন। শ্লোক ১৩৩। সেই হইতে গোপালের কটকেতে স্থিতি, এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি। শ্লোকার্থ: সেই থেকে গোপাল কটকে রইলেন এবং সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। শ্লোক ১৩৪। নিত্যানন্দ মুখে শুনি গোপাল চরিত, তুষ্ট হইলা মহাপ্রভু সভক্ত সহিত। শ্লোকার্থ: এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গোপাল দেবের লীলা কথা শুনলেন এবং তিনি ও তাঁর সঙ্গী ভক্তবৃন্দ উভয়ে খুবই আনন্দ লাভ করলেন।
শ্লোক 135। গোপালের আগে যবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণে দেখে যেন দুহে এক মূর্তি। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী গোপাল বিগ্রহের সম্মুখে বসেছিলেন, তখন সমস্ত ভক্তরা তাঁদের দুজনের একই মূর্তি দেখতে পেলেন। শ্লোক 136। দুহে এক বর্ণ, দুহে প্রকাণ্ড শরীর, দুহে রক্তাম্বর, দুহার স্বভাব গম্ভীর। শ্লোকার্থ: তাঁদের দুজনেরই গায়ের রং এক, শরীর প্রকাণ্ড, পরিধানে গৈরিক বসন এবং দুজনেরই স্বভাব অত্যন্ত গম্ভীর। শ্লোক 137। মহা তেজময় দুহে কমল নয়ন, দুহার ভাবাবেশ, দুহে চন্দ্র বদন। শ্লোকার্থ: ভক্তেরা দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোপালদেব উভয়ই মহা তেজময়, উভয়েরই নয়ন কমলের মতো, উভয়ই ভাবাবিষ্ট এবং উভয়ের শ্রীমুখী পূর্ণ চন্দ্রের মতো। শ্লোক 138। দুহা দেখে নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠারাঠারি করি হাসে ভক্তগণ সঙ্গে। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভু যখন শ্রী গোপাল বিগ্রহ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবেই দেখলেন, তখন তিনি ভক্তদের সঙ্গে তা নিয়ে ঠাড়াঠাড়ি করতে লাগলেন এবং সমস্ত ভক্তেরা তখন হাসতে লাগলেন। শ্লোক 139। এই মত মহারঙ্গে যে রাত্রি বঞ্চিয়া, প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। শ্লোকার্থ: এভাবেই মহারঙ্গে সেখানে সেই রাত্রিটি কাটিয়ে সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তাঁর ভক্তেরা যাত্রা করলেন। শ্লোক 140। ভুবনেশ্বর পথে জইছে কইল দর্শন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। শ্লোকার্থ: ভুবনেশ্বর যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে স্থান দর্শন করেছিলেন তা বিস্তারিতভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করেছেন। তাৎপর্য: শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর কটক থেকে রাজপথে বের হয়ে বালিহস্তা বা বালকাটিচটি হয়ে ভুবনেশ্বর যাওয়ার বর্ণনা করেছেন। তিনি ভুবনেশ্বরে শিব মন্দির দর্শন করেন। বালকাটিচটি থেকে ভুবনেশ্বরের মন্দির 5-6 মাইল দূরত্বে অবস্থিত। স্কন্দ পুরাণে শিবের একাম্র কানন লাভের আখ্যায়িকা বর্ণিত আছে। কাশীরাজ নামে একজন রাজা পূজা করে শিবকে সন্তুষ্ট করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন। কাশীরাজের পূজায় সন্তুষ্ট হয়ে শিব কৃষ্ণের বিরুদ্ধে তাঁর যুদ্ধে তাকে সহায়তা করতে সম্মত হন। শিবের আরেক নাম আশুতোষ, অর্থাৎ তিনি অল্পেই সন্তুষ্ট হয়ে ভক্তকে বরদান করেন। তাই শিব পূজার প্রতি মানুষ এত আসক্ত। কিন্তু শিবের সাহায্য পাওয়া সত্ত্বেও সেই যুদ্ধে কাশীরাজ কেবল পরাজিতই হননি, তিনি নিহতও হন। এভাবেই শিবের পাশুপত অস্ত্র ব্যর্থ হয় এবং কৃষ্ণ কাশী দগ্ধ করেন। পরে কাশীরাজের পক্ষ অবলম্বন করে তাঁর প্রভুর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ অবগত হয়ে শিব শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তখন তিনি আশীর্বাদ স্বরূপ শ্রীকৃষ্ণের কাছ থেকে এই একাম্র কানন নামক একটি স্থান প্রাপ্ত হন। পরবর্তীকালে এখানে কেশরী বংশীয় রাজারা রাজধানী স্থাপন করে কয়েক শতাব্দী উৎকল দেশে রাজত্ব করেন। শ্লোক 141। কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু কমলপুরে এসে ভার্গী নদীতে স্নান করলেন এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর হাতে তাঁর সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ড 2য় অধ্যায় বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরে গুপ্তকাশী নামক শিব মন্দির দর্শন করেন। এখানে শিব সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে বিন্দু সরোবর নামক সরোবর সৃষ্টি করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সরোবরে স্নান করে দেবাদিদেব মহাদেবকে ধন্য করেছিলেন। মানুষ এখনও পুণ্য অর্জনের জন্য এই সরোবরে স্নান করতে যায়। প্রকৃতপক্ষে জাগতিক বিচারেও এই সরোবরে স্নান করা অত্যন্ত স্বাস্থ্যকর। এই সরোবরে স্নান এবং এই সরোবরের জল পান করলে যে কোনো পেটের রোগ সেরে যায়। নিয়মিতভাবে এই সরোবরে স্নান করলে অবশ্যই অজীর্ণ রোগ সেরে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভার্গী নদীর জলে স্নান করলেন। এর বর্তমান নাম হয় দণ্ডভাঙা নদী। এই নদীটি জগন্নাথপুরীর 6 মাইল উত্তরে অবস্থিত। এই নদীটির এই নাম হওয়ার কারণ নিম্নে বর্ণিত হয়েছে। শ্লোক 142-143।
কপতেশ্বর দেখিতা গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। 3 খণ্ড করি দণ্ড দিল ভাসায়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে তাঁর সন্ন্যাস দণ্ড দিয়ে কপতেশ্বরে শিব মন্দিরে যান, তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দেন। তাই পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ড ভাঙা নদী। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ডের রহস্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে 1 দণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপস্থিতির সুযোগ পেয়ে শ্রী নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাস দণ্ড 3 খণ্ড করে ভেঙে ভার্গী নদীতে ফেলে দেন এবং পরবর্তীকালে নদীটি দণ্ডভাঙা নদী নামে পরিচিত হয়। সন্ন্যাস আশ্রমে 4টি অবস্থা রয়েছে: কুটিচক, বহুদক, হংস এবং পরমহংস। কুটিচক এবং বহুদক অবস্থাতেই সন্ন্যাস দণ্ড বহন করতে হয়, কিন্তু পরিভ্রমণ ও ভগবদ্ভক্তি প্রচারের পর হংস ও পরমহংস স্তরে দণ্ড ত্যাগ করা বিধেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। অতএব নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমহংস স্তরে উন্নীত হওয়ার অপেক্ষা করেননি। তিনি বিবেচনা করেছিলেন যে পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই পরমহংস স্তরে অধিষ্ঠিত, তাই তাঁর দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই। এভাবেই বিবেচনা করে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড 3 খণ্ড করে ভেঙে নদীর জলে ফেলে দিয়েছিলেন। শ্লোক 144: জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবৎ করি প্রেমে নাচিতে লাগিলা। শ্লোকার্থ: দূর থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। মন্দিরের উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে নাচতে লাগলেন। তাৎপর্য: দেউল শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের মন্দির। জগন্নাথপুরীর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন মহারাজ অনঙ্গ ভীম। ঐতিহাসিকেরা বলেন, এই মন্দিরটি নির্মিত হয়েছিল কম করে 2000 বছর আগে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় মন্দিরকে বেষ্টন করে রয়েছে যে উপল ভোগের মন্দির, ভোগরন্ধন খণ্ড এবং বাইরের উচ্চ চত্বর, সেই সমস্ত তখনও নির্মিত হয়নি। শ্লোক 145: ভক্তগণ আবিষ্ট হয়া সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। শ্লোকার্থ: প্রেমাবিষ্ট হয়ে ভক্তেরাও তখন নাচ গান করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাজপথ দিয়ে চলতে লাগলেন। শ্লোক 146: হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। শ্লোকার্থ: প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন এবং কখনো হুঙ্কার গর্জন করছিলেন। যদিও মন্দিরের দূরত্ব ছিল কেবল 6 মাইল, কিন্তু তাঁর কাছে তা যেন সহস্র যোজন বলে মনে হয়েছিল। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভাবাবিষ্ট ছিলেন, তখন তাঁর কাছে এক নিমেষকে 1 যুগ বলে মনে হচ্ছিল। দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবৎ প্রেমে এমনই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তাঁর কাছে তখন 6 মাইল পথ হাজার হাজার যোজন বলে মনে হয়েছিল। শ্লোক 147: চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। শ্লোকার্থ: এভাবেই চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 নালা নামক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটু বাহ্য চেতনা প্রকাশ করলেন। তাৎপর্য: পুরী নগরে প্রবেশ করার যে সেতু আছে তার নাম 18 নালা, তাতে 18টি খিলান আছে। শ্লোক 148: নিত্যানন্দে কহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ বলে দণ্ড হইল 3 খণ্ড। শ্লোকার্থ: বাহ্য চেতনা লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দয়া করে এখন আমার দণ্ডটি ফিরিয়ে দাও। নিত্যানন্দ প্রভু তখন উত্তর দিলেন, সেই দণ্ডটি 3 খণ্ডে পরিণত হয়েছে। শ্লোক 149:
প্রেমাবেশে পড়িলা তুমি তোমারে ধরিনু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়িনু। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু তখন বললেন, প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম এবং আমরা দুজনেই সেই দণ্ডের উপর পড়েছিলাম। শ্লোক 150। দুই জনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। শ্লোকার্থ। আমাদের দুজনার ভারে দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেছে, সেই খণ্ডগুলি যে কোথায় পড়েছে তা আমি কিছুই জানি না। শ্লোক 151। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর কর তার দণ্ড। শ্লোকার্থ। আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড হলো, এখন আমাকে সেই অপরাধের জন্য তুমি যে দণ্ড দিতে চাও দিতে পারো। শ্লোক 152। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। শ্লোকার্থ। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন। তাৎপর্য। শ্রী নিত্যানন্দ প্রভু বিবেচনা করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই, তাই তিনি সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন, কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে পরমহংস স্তরে উন্নীত হওয়ার আগে তাঁদের দণ্ড ত্যাগ না করাই উচিত। এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে ফেলেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ব দেবেতর জন। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করে থাকেন অন্য সকলে সেভাবেই তাঁদের অনুসরণ করেন। পরমহংসদের অনুকরণকারী অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন। শ্লোক 153। নীলাচলে আনি মোর সবে হিত কইলা, সবে দণ্ডধন ছিল তাহা না রাখিলা। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার অনেক উপকার করেছ, কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ডটি, কিন্তু তোমরা সেটিও রাখতে দিলে না। শ্লোক 154। তুমি সব আগে যাহো ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবকে দেখতে হয় তোমরা আগে যাও, নয়তো আমি আগে যাব, কারণ আমি তোমাদের সঙ্গে যেতে চাই না। শ্লোক 155। মুকুন্দ দত্ত কহে, প্রভু তুমি যাহো আগে, আমি সব পাছে যাব, না যাব তোমার সঙ্গে। শ্লোকার্থ। তখন মুকুন্দ দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি আমাদের আগে যাও এবং আমরা তোমার পিছন পিছন যাব, আমরা তোমার সঙ্গে যাব না। শ্লোক 156। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের আগে আগে চলতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী মন্নিতানন্দ প্রভু এই দুই প্রভুর মতিগতি কেউ বুঝতে পারে না। শ্লোক 157। ইহ কেনে দণ্ড ভাঙে, তেহ কেনে ভাঙায়, ভাঙায়া ক্রোধে তেহ ইহাকে দোষায়। শ্লোকার্থ। ভক্তেরা বুঝতে পারলেন না শ্রী নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুই বা কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্রুদ্ধ হয়ে কেন তাকে দোষ দিলেন। শ্লোক 158। দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর, সেই বুঝে দুহার পদে যাঁর ভক্তি ধীর। শ্লোকার্থ। এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর। এই দুই প্রভুর শ্রী পাদপদ্মে যিনি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। তাৎপর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব যিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন, তিনি প্রভুদ্বয়ের স্বরূপ এবং দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্বতন আচার্যেরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর, মন ও বাক্য সর্বতোভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা। শ্রী চৈতন্য মহাপ্রভু
সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন, সেটি স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমহংস স্তরে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ ভাগে সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার কর্তব্য, সেই নির্দেশ দেওয়ার জন্য এমনকি পরমহংস চূড়ামণি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তাঁর অন্তরঙ্গ ভক্তরা অবিচলিতভাবে বিধিনিষেধ অনুসরণ করেন। প্রকৃতপক্ষে সেটিই ছিল তাঁর উদ্দেশ্য। তাঁর নিত্য সেবক শ্রী মন্নিতানন্দ প্রভু জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দণ্ড গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধিনিষেধের অতীত তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্য তিনি তাঁর সন্ন্যাস দণ্ড 3 খণ্ডে ভেঙে ফেলেন। এভাবেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দণ্ডভঙ্গ লীলা বিশ্লেষণ করেছেন। শ্লোক 159। ব্রহ্মণ্যদেব গোপালের মহিমাই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। শ্লোকার্থ: ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ গোপালের এই মহিমা ধন্য। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন তাঁর বক্তা এবং শ্রোতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাৎপর্য: সাক্ষী গোপালের এই কাহিনীতে 4টি নির্দেশ রয়েছে। 1. শ্রী গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ। 2. ভগবানের শ্রীবিগ্রহ জড়ের লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করেন। 3. ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া এবং ব্রাহ্মণোচিত আচরণ করা। 4. ব্রহ্মণ্য দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যাকে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ এই মন্ত্রে আরাধনা করা হয়। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্ত স্বাভাবিকভাবে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত, এবং এই ধরনের ব্রাহ্মণ কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন নন। এটি বাস্তব সত্য। শ্লোক 160। শ্রদ্ধাযুক্ত হয়া ইহা শুনে যেই জন, অচিরে মিলয় তারে গোপাল চরণ। শ্লোকার্থ: শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি সাক্ষী গোপালের এই কাহিনী শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রী গোপালের শ্রীপাদপদ্ম লাভ করেন। শ্লোক 161। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাঁদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 5ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।